আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অ্যান্টোনিমের সাজেশনস দিচ্ছিলাম। আজকে অ্যান্টোনিমের আমরা সাজেশনস দেব 61 থেকে 80 পর্যন্ত। তোমরা 86 এবং 87 পেজ বের করো আমার কাছ থেকে, যারা শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছো সেখান থেকে। 61 নম্বর শব্দটিতে রয়েছে জাইগ্যান্টিক। জাইগ্যান্টিক শব্দের অর্থ হচ্ছে তোমার সুবৃহৎ বা বড়, বিশাল আকৃতি ইত্যাদি। তাহলে বিপরীত হবে ছোট, সেটা হচ্ছে স্মল বা টাইনি। টাইনি মানে ছোট, হ্যাঁ, বা মিনিয়েচার মানে ছোট। মিনিয়েচার অনেকগুলো হতে পারে, তোমার যেটা মনে থাকে আর কি। বা কল্পনা করো যে আমাকে একটি ছোট স্কুলে পাঠানো হয়েছিল। আই ওয়াজ সেন্ট টু এ স্মল স্কুল। অথবা তুমি বলতে পারো যে দ্য বার্ড ইজ টাইনি, পাখিটি ছোট, এরকম। আচ্ছা, দেখো প্রশ্ন হেট মানে ঘৃণা করা। তো ঘৃণার বিপরীত কি? এটা সবাই পারি আমরা মোটামুটি। লাভ ভালোবাসা, অথবা ভালোবাসা হতে পারে অ্যাডোর মানে ভালোবাসা। তো আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আমি আমার দেশকে খুব ভালোবাসি। হেল মানে হচ্ছে নরক, বিপরীত হচ্ছে স্বর্গ, হ্যাভেন। যেমন স্বর্গ মায়ের পায়ের নিচে অবস্থান করে, হ্যাভেন লাইস অ্যাট দ্য ফিট অফ মাদার। অনার সম্মান করা, ডিসঅনার অসম্মান করা। মানুষ একজন মিথ্যাবাদীকে অসম্মান করে, পিপল ডিসঅনার আর লায়ার। হোস্টাইল শত্রু ভাবাপন্ন, তাহলে বিপরীত হবে মন্দ ভাবাপন্ন। ফ্রেন্ডলি, আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি ফ্রেন্ডলি টু আস, আমাদের অধ্যক্ষ সাহেব আমাদের প্রতি খুবই ফ্রেন্ডলি। হিউমিলিটি মানে হচ্ছে অপমান, প্রাইড গর্ব। উই শুড নট টেক প্রাইড ইন আওয়ার ওয়েলথ, আমাদের সম্পদে গর্ব করা উচিত নয়। ইগনোরেন্স অজ্ঞতা, বিপরীত শব্দ সাক্ষরতা বা জ্ঞান। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লিটারেসি, তোমার নলেজ, অথবা উইজডম প্রজ্ঞা। লিটারেসি ইজ এ বোন টু আ নেশন, সাক্ষরতা একটি জাতির পক্ষে আশীর্বাদ। ইগনোরেন্স মানে হচ্ছে তো ওটা বলছি। তবে ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ডিক্রিজ কমিয়ে দেওয়া, বা রিডিউস বলতে পারো তুমি এখানে, ডিক্রিজ বা রিডিউস। উই শুড ডিক্রিজ এয়ার পলিউশন, আমাদের বায়ু দূষণ কমানো উচিত। ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, তো লেজি বা আইডল। হি ওয়াজ নট স্টুপিড বাট লেজি, সে বোকা ছিল না বরং অলস ছিল। আচ্ছা, 70 নম্বর, সেটা হচ্ছে ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ বা নিষ্পাপ, যার কোনো দোষ নাই, ইনোসেন্ট। বিপরীত গিলটি দোষী, সে তাকে মানে দোষী বলে প্রমাণ করা হয়েছিল, হি ওয়াজ প্রুভ টু বি গিলটি। রেলেভেন্ট অপ্রাসঙ্গিক, তো রেলেভেন্ট প্রাসঙ্গিক। দ্য পয়েন্ট ইজ নট রেলেভেন্ট টু দিস ইস্যু, পয়েন্টটি এই ব্যাপারে মূলত প্রাসঙ্গিক নয়। ইস্যু মানে হচ্ছে সমস্যার বিপরীত সমাধান। সলিউশন, লেটস ফাইন্ড আউট দ্য সলিউশন, চলো সমাধানটি খুঁজে বের করি। জয় মানে হচ্ছে আনন্দ, বিপরীত হচ্ছে দুঃখ, সরো। লাইফ ইজ ফুল অফ সরোস, জীবন দুঃখে পরিপূর্ণ। 74 নম্বর লিখেছি নলেজ মানে জ্ঞান, তো জ্ঞানের বিপরীত হচ্ছে ইগনোরেন্স বা অজ্ঞতা। অজ্ঞতা আমাদের অনেক ক্ষতি তৈরি করে, তো ইগনোরেন্স গিভস রাইজ টু মেনি ইভিলস। তারপর দেখো লিগাল মানে বৈধ, মূলত এলযুক্ত শব্দকে বিপরীত করতে হয় আইএল দিয়ে, তো সেটা হচ্ছে তোমার ইললিগাল মানে অবৈধ। ইট ইজ ইললিগাল টু ম্যারি বিফোর 18 ফর আ গার্ল, একটি মেয়ের পক্ষে 18 বছরের নিচে বিয়ে করাটা অনৈতিক বা আনঅথরাইজড। লিবার্টি মানে স্বাধীনতা, বিপরীত হচ্ছে বন্ডেজ বা পরাধীনতা বা বন্ধন বা শৃঙ্খল। আর ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। নোবডি লাইকস বন্ডেজ, কেউ পরাধীনতাকে পছন্দ করে না। লাইট মানে আলো, ডার্ক মানে অন্ধকার। দ্য প্লেস ইজ ডার্ক অ্যান্ড ড্রিয়ারি। তারপর লাইক মানে পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা। হি ডিসলাইকস মি, সে আমাকে অপছন্দ করে। লফটি মানে মহৎ, আর মিন মানে ছোট বা খাটো। হি ইজ আ মিন মাইন্ডেড ফিলো, সে হচ্ছে একজন নিম্নমনের মানুষ। লাক মানে হচ্ছে ভাগ্য, মিসফরচুন দুর্ভাগ্য। ইট ইজ আর মিসফরচুন দ্যাট শি ফেইলড, এটা তার দুর্ভাগ্য যে সে ফেল করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022-23 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য
আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনসটি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কিভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি, একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্ততপক্ষে 50%ও যদি পড়তে পারো, তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।